আমরা অনেকেই কার্ডিনাল টেট্রা, নিয়ন টেট্রা এবং বেটা ফিশের মতো অনেক সুন্দর মাছ আমাদের অ্যাকোরিয়ামে রাখি। কিন্তু আপনি কি জানেন এই মাছগুলোর নেচারে আসলে কিভাবে থাকে? কোন এনভায়রনমেন্টে থাকলে ওরা সবচেয়ে বেশি হেলদি আর কালারফুল হয়? আজ আমি আপনাদের দেখাবো একটি ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম বা অ্যামাজন বায়োটপ সেটআপ, যেখানে অ্যামাজন রিভারের ঠিক যেভাবে ক্লাইমেট থাকে সেই এনভায়রনমেন্টে আপনি খুব সহজেই আপনার নিজের অ্যাকোরিয়ামে তৈরি করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয়টি কি জানেন? নিজের ন্যাচারাল ক্লাইমেটে থাকার জন্য মাছগুলো ধীরে ধীরে তাদের অরিজিনাল কালারে ফিরে আসে, স্ট্রেস কম হয় এবং বিহেভিয়ার আগের থেকে অনেক বেশি ন্যাচারাল এবং শান্ত হয়। প্রথমে আপনার যেটি লাগবে সেটি হলো একটি ভালো ড্রিপ টুড। আপনি চাইলে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন। আমি এখানে ড্রিপ টুডটি নেচার থেকে কালেক্ট করেছি। ড্রিপ টুডটিকে ভালোভাবে পরিষ্কার করেছি এবং সেটিকে আমি গরম জলে ডিপ করে রেখেছিলাম যাতে ভিতরের সমস্ত জীবাণু এবং ফাঙ্গাস মারা যায়। ড্রিপ টুডটিকে 1 থেকে 2 দিন জলের মধ্যে ডুবিয়ে রাখুন যাতে ড্রিপ টুডের ভিতরে ভালোভাবে জল সোক হয়ে যায়। এতে অ্যাকোরিয়ামে দেওয়ার পর উডটি ভেসে উঠবে না। এরপর আপনাদের ট্যাঙ্কটি ডেকোরেশন করতে হবে। ট্যাঙ্ক নিন, নিচে ন্যাচারাল স্যান্ড বা ফাইন লেয়ার স্যান্ড দিন। ড্রিপ টুডটি সেট করুন যাতে ন্যাচারাল লুকটি বজায় থাকে। অ্যাকোরিয়ামের পেছনে দিন একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে ব্ল্যাক আর্ট পেপার ব্যবহার করতে পারেন। এতে ডার্ক ভাইবস আর ডেপথ অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠবে এবং অ্যাকোরিয়াম দেখতে লাগবে অনেক বেশি অ্যাস্থেটিক। খুব গুরুত্বপূর্ণ কথা, যদি নেচার থেকে উড কালেক্ট করেন সবসময় নিশ্চিত করবেন উডটি যেন কমপ্লিটলি ডেড ও ড্রাই হয়। কখনো কাঁচা বা গ্রিন উড ব্যবহার করবেন না, এতে ট্যাঙ্কে সমস্যা হতে পারে। এরপর নিন ড্রাই ইন্ডিয়ান আলমন্ড লিভ। সবসময় শুকনো পাতা ব্যবহার করবেন। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপর অ্যাকোরিয়াম সল্টে 10 মিনিট ডিপ করুন। এরপর একটি পাত্রে নতুন জল নিন, পাতাগুলো নতুন জলে ফোটান। এতে পাতার ট্যানিং খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। জলটি ঠান্ডা হলে পাতাগুলো অ্যাকোরিয়ামে দিয়ে দিন এবং ওই জলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনার ট্যাঙ্কে ঢালুন। আপনি দেখবেন আপনার জলের রং ধীরে ধীরে লাইট ব্রাউন বা টি কালার হয়ে যাবে। এটাই ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়ামের সিগনেচার লুক। একটি আইডিয়াল ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম সাধারণত পিএইচ থাকে 5.5 to 6.8 এবং টিডিএস থাকে 50 to 150 ppm। এই রেঞ্জে কার্ডিনাল টেট্রা, নিয়ন টেট্রা বা বেটা অনেক বেশি অ্যাক্টিভ হয়, স্ট্রেস কমে এবং নিজেদের ন্যাচারাল ক্লাইমেটে থাকার জন্য মাছগুলো তাদের অরিজিনাল ভাইব্রেন্ট কালারে ফিরে আসে। এখন ট্যাঙ্কে লাগান একটি হ্যাং অন ব্যাক ফিল্টার। আমি এখানে সোবো 408H মডেল হ্যাং অন ব্যাক ফিল্টারটি ইউজ করেছি। তার সাথে দিয়েছি আমি ভালো ফিল্টার মিডিয়া। এখানে আমি এক্সপোর্টস ফিল্টার মিডিয়াটিও ইউজ করেছি অ্যাজ এ বায়োমিডিয়া হিসাবে। আপনি আপনার পছন্দের বায়োমিডিয়া বা ফিল্টার ইউজ করতে পারেন, তবে মনে রাখবেন অবশ্যই যেন সেটির গুণগত মান খুব ভালো থাকে। তার সাথে আপনি দিন লিকুইড ব্যাকটেরিয়া। আমি এখানে XS2 এই লিকুইড ব্যাকটেরিয়াটা ইউজ করেছি। আপনি চাইলে আপনার পছন্দের লিকুইড ব্যাকটেরিয়া আপনি ইউজ করতে পারেন। এতে করে আপনার ট্যাঙ্কটি কুইক স্টার্ট হয়ে যাবে। ট্যাঙ্কটি অন্তত 7 দিন সাইকেল করুন। এই সময় ওয়াটার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে ট্যানিং রিলিজ হচ্ছে, জল আরও বেশি ন্যাচারাল ব্ল্যাক ওয়াটার টোন নিচ্ছে। এইভাবেই আপনার ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম সেটআপ কমপ্লিট হবে। ট্যাঙ্ক রেডি করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ট্যাঙ্কটি সাইকেল হয়ে যাবে। ট্যাঙ্ক সাইকেল হয়ে গেলে আপনি একটি পিএইচ মিটার বা টিডিএস মিটার দিয়ে চেক করে নিতে পারেন আপনার জলের কন্ডিশান। এরপর আপনি আপনার শ্রিম্প এবং পছন্দের মাছ সেখানে অ্যাড করতে পারেন। এতে ট্যাঙ্ক পুরোপুরি ব্যালেন্স ও ন্যাচারাল হবে। এই ছিল আজকের অ্যামাজন ব্ল্যাক ওয়াটার বায়োটপ অ্যাকোরিয়াম সেটআপ। আপনি যদি চান আপনার মাছগুলি স্ট্রেস ফ্রি থাকুক, ন্যাচারাল বিহেভিয়ার দেখাক আর নিজেকে অরিজিনাল কালারে গ্রো করুক, তাহলে ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম অবশ্যই ট্রাই করে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি কুশল, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ফিশ কিপিং।